হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সো আজকে আমরা চলে এসেছি বাবলি সিনেমার রিভিউ নিয়ে। আজকে আমরা ইভিনিং এ বাবলি দেখলাম ডায়মন্ড প্লাজাতে। তো রাজ চক্রবর্তী পরিচালিত বুদ্ধদেব গুহর উপন্যাস বাবলি থেকেই ইন্সপায়ার্ড। সো অর্পিতাকে দিয়ে শুরু করি যে ওর কেমন লাগলো। আমার বাবলি কোনো এক্সট্রা অর্ডিনারি কিছু লাগেনি এবং স্টোরি আমার মনে হয়েছে স্টোরিটা কোনো কোনো গল্পই নেই সেরকম। এবং আরো এটা আমি আসলে পরিণীতা দেখার পর, অনেক সিনেমা দেখার পর এটা আমি এক্সপেক্ট করি না। স্পেশালি আবির ছিল, যেহেতু আবির তো খুব ভালো ভালো সিনেমা করে, তো সেই জন্য তো আমার এক্সপেকটেশন এটা দাঁড়ায়নি এবং আমি এটাকে 3 স্টার দিতে চাইবো। আচ্ছা, তো আমি যদি বলি আমি ওর সাথে কিছুটা পোর্শন এগ্রি করি, কিছুটা এগ্রি করছি না। এবার আমি ওটা এক্সপ্লেন করছি খুব কুইকলি। সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে সিনেমাটা গল্পে আমি যদি উপন্যাসটা পড়ি না, আই ডোন্ট থিঙ্ক তুমিও পড়েছো উপন্যাসটা, আমরা কেউই পড়িনি অনেস্টলি। তো আই বিলিভ ওই গল্পটাই নেওয়া হয়েছে। তো গল্পে উপন্যাস থেকে যদি ইন্সপায়ার্ড, ওটাতে আর কিছু ছেড়খাড়ি করার ছিল না। বাট আমার পার্সোনালি মনে হচ্ছে স্ক্রিন প্লেটার ওপর অনেক কাজ করা যেতে পারতো। স্ক্রিন প্লেটা অনেকটাই স্লো। আর একটা জিনিস এরা কাজ করা যেতে পারতো, সেটা হচ্ছে সংলাপ। ঠিক আছে, যখন যিনি ডায়লগ লিখেছেন, আমার মনে হচ্ছে যখন আবির আর শুভশ্রীর মধ্যে যে কথোপকথন চলছিল বিভিন্ন আলাদা আলাদা সিচুয়েশনে, ওখানে আরো হিউমার দেওয়া যেতে পারতো, বা অনেক জায়গায় আর একটু কমেডি অ্যাড করা যেতে পারতো। এটা আমার মনে হচ্ছে, আমার ধারণা। তাহলে ওই মধ্যখানে বোর ফিল গুলো আর হতো না। তো স্ক্রিন প্লেটা অনেকটাই স্লো হয়ে গেছে। ডায়লগস এর উপর আমার পার্সোনালি মনে হয় আরো কাজ করা যেতে পারতো। স্পেশালি যেটা অর্পিতা বললো, আবির বাংলা ইন্ডাস্ট্রিতে এখন টেকনিক্যালি নাম্বার 1-এ যদি দেব থাকে, নাম্বার 2-এ আবিরের সিনেমা মানেই 8 থেকে 80 সমস্ত লোকই দেখতে যায়। ঠিক আছে, প্রত্যেকের খুবই পছন্দ, আমার পার্সোনালি খুবই ফেভারিট। আমি শিওর অর্পিতারও। ঠিক আছে, আবিরকে আমরা অনেক রকম ক্যারেক্টারে দেখেছি। তো এটাও পারফরমেন্স ওয়াইজ প্রত্যেকে ভালো পারফরমেন্স দিয়েছে, কি আবির, কি শুভশ্রী, কি সৌরসেনী। কিন্তু ওই যেটা স্টোরি, স্ক্রিন প্লে, ডায়লগস, ওখানেই একটু মার খেয়ে যাচ্ছে আর কি। সো আই উইল অলসো গো উইথ 3/5। বাট আমি এটা বলবো যে তোমরা সিনেমাটা দেখো, ডেফিনেটলি দেখো। বাংলা সিনেমা আমাদের প্রত্যেকেরই দেখা উচিত। দেখে তারপর তোমরা তোমাদের ওপিনিয়ন শেয়ার করো। আমি এটা বলতে চাইবো যে হাসি একদম পাইনি তা না, কিছু কিছু সিচুয়েশনে অ্যাকচুয়ালি হাসি পেয়েছে, আমি এসেওছি অনেকবার। বাট সৌরসিনী ক্যারেক্টারটা কিছুই না, জাস্ট কি অ্যাড করছে আমিও কিছু বুঝলাম না প্রথমত। আই ওয়াজ এক্সপেক্টিং অনেক কিছু, এক্সপেকটেশন এমন বাড়িয়ে দিয়েছে না, হাই ছিল। হ্যাঁ, স্পেশালি আবির, রাজ চক্রবর্তী, শুভশ্রী আফটার পরিণীতা। এখানে পরিণীতার সাথে কেউ এটা কম্পেয়ার করছে না, বাট অনেক সময় কম্পারিজন না করলেও একটা রেফারেন্স চলে আসে তাদের পুরোনো কাজে। আর অন টপ অফ দ্যাট, আমার মিউজিকটাও সেরকম আহামরি লাগেনি, কি মিউজিক, কি ব্যাকগ্রাউন্ড স্কোর। বাট একটা জিনিস খুবই ভালো লেগেছে, যেহেতু কালিম্পং, কোহিমা, ইম্ফল, ওসব জায়গার রিয়েল লোকেশনে শুট করা হয়েছে, তো খুব সুন্দর লাগছিল। ডিওপি, ফটোগ্রাফির কাজ, ক্যামেরার কাজ খুবই ভালো ছিল, ওইটা একটা প্লাস পয়েন্ট। তো আদারওয়াইজ পারফরমেন্স ইজ ডিসেন্ট ফ্রম অল। বাট তোমরা সিনেমাটা দেখো এবং দেখে আমাদেরকে জানাও, আমাদের ওপিনিয়নের সাথে তোমরা এগ্রি করছো কি করছো না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, যা তোমাদের মন্তব্য কমেন্ট করো, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা শেয়ারও করে দিও। ভালো থেকো, আবার নতুন ভিডিও আসবে। টিল দেন, বাই বাই, মে গড ব্লেস অল, বাই।